পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধিতে এমনিতেই মাথায় হাত মধ্যবিত্তের। অগ্নিমূল্য 2 জ্বালানি তেলের দর এবার সাধারণ মানুষের চিন্তা বাড়িয়ে আরো দামি হলো গৃহস্থ এলপিজি সিলিন্ডারের দাম। মঙ্গলবার থেকে গৃহস্থ রান্নার গ্যাসের দাম বেড়েছে সিলিন্ডার পিছু 50 টাকা। রান্নার গ্যাসের দাম বেড়ে যাওয়ায় চিন্তার ভাঁজ মধ্যবিত্তের কপালে। গ্যাসের মূল্য বৃদ্ধি হয়েছে আপনারা জানেন। গতকালকে আন্তর্জাতিক সরকারের যে বক্তব্য, আন্তর্জাতিক বাজারের যে উত্থান পতনের ফলেই এই গ্যাসের দাম বৃদ্ধি হয়েছে। কিন্তু সরকার এও বলছে যে এটা সাময়িক কিছুদিনের জন্য, এরপর বিবেচনাধীন আছে, যে পরবর্তী সময় কমানো, কিন্তু কমলে ভালো। সবাই কিন্তু আন্তর্জাতিক বা সবারই পকেটে এটা কম বেশ, গরিব বলুন, মধ্যবিত্ত বলুন, উচ্চবিত্ত বলুন, সবার পকেটে এটা কম বেশ প্রভাব পড়ছে। যেটা বাড়াবে তখন ওইভাবে নিতে হবে। তো এইভাবে নিতে হবে, মানে তোমাদের গরিব মানুষ কি প্রভাব পড়বে? বাড়ছে রেটে আমাদের প্রবলেমই হবে না। কিরকম? 50 টাকা তো কম না, কত সেটা 50 টাকা অনেক কিছু করে। মঙ্গলবার থেকে 50 টাকা দাম বৃদ্ধি পাওয়ায় ত্রিপুরার ডোমেস্টিক এলপিজি সিলিন্ডারের দাম 928 টাকা থেকে বেড়ে হয়েছে 978 টাকা। এক ধাক্কায় গ্যাসের দাম 50 টাকা বৃদ্ধি পাওয়ায় গরিব, মধ্যবিত্ত সহ সকল অংশের মানুষের পকেটে প্রভাব পড়েছে বলে প্রতিক্রিয়ায় জানিয়েছেন ভোক্তা সাধারণ। হঠাৎ করে আজকে 50 টাকা বাড়লো, কিন্তু গরিব মানুষের খুব অসুবিধা হয়েছে। কিছু লোকের সুবিধা হয়েছে, কিছু লোকের অসুবিধা হয়েছে। হঠাৎ করে বাড়াটা ঠিক আছে। 928 টাকা এই মাসে, 980 টাকা। এই আমরা টের পাইছি না, হঠাৎ করে দাম বেড়ে গেছে। সিলিন্ডার পিছু 50 টাকা করে দাম বাড়ছে উজ্জ্বলা প্রকল্পেও। উজ্জ্বলা প্রকল্পে রান্নার গ্যাসের দাম বেড়ে হয়েছে 550 টাকা। এবার বর্ধিত দামেই কিনতে হবে সিলিন্ডার। 14.2 কেজি গৃহস্থ এলপিজি সিলিন্ডারের হার অগাস্ট 2024 থেকে অপরিবর্তিত ছিল এখনো পর্যন্ত। নতুন আর্থিক বছরে জনগণকে স্বস্তি দিতে 1 এপ্রিল বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম কমিয়েছে তেল বিপণন সংস্থাগুলি। একটি 19 কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম হ্রাস হয়েছে 41 টাকা। কিছুদিন আগেই কয়েকশো ওষুধের দাম বৃদ্ধির কথা ঘোষণা করেছিল কেন্দ্র, যা নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে সাধারণ মানুষের মধ্যে। নিত্য প্রয়োজনীয় ঔষধ থেকে পেট্রোল, ডিজেল এবং রান্নার গ্যাস, সব প্রয়োজনীয় জিনিস ধীরে ধীরে বহু মূল্য হয়ে যাচ্ছে বলে প্রতিক্রিয়া সাধারণ মানুষের। একদিকে সঞ্চয় কমছে, অন্যদিকে ঋণের চাপ বাড়ছে। ঠিক এই সময়ে পরিবারগুলোর ঘরের খরচে ক্রমশ চাপ বাড়িয়ে যাচ্ছে বিজেপি সরকার বলে অভিযোগ করছে বিভিন্ন রাজনৈতিক দলগুলো। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।